নমস্কার, পাপিয়ার ঘরোয়া চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের একটা দুর্দান্ত রেসিপি তৈরি করছি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে, একদম স্কিপ করবেন না। আজকের রেসিপি খুবই হেলদি এবং হালকা ফুলকা দুর্দান্ত সুন্দর স্বাদের একটা রেসিপি, যেটা বানাতে বেশিক্ষণ সময়ও লাগবে না আর বেশি কিছু প্রয়োজনও নেই। দেখুন কতটা স্পঞ্জি আর নরম তুলতুলে একটা সন্ধ্যের বা সকালের টিফিন আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আর সাথে যদি থাকে এরকম একটা রায়তা বা চাটনি, তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন এবং আপনাদের সকলের ভালো লাগবে। রেসিপিটা তৈরি করার জন্য আমি যে নর্মাল ভাতের চাল হয়, যেটা সাধারণত আমরা বাড়িতে ভাত খেয়ে থাকি, সেই চাল 1 কাপ মাপের ভিজিয়ে রেখেছিলাম আমি 5 থেকে 6 ঘন্টা। সারা রাতও আপনারা ভিজিয়ে রাখতে পারেন, তাতে করে আরো ভালো হবে। আর ওজন অনুযায়ী মোটামুটি 150 গ্রাম মতো চাল ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে। এবার এর থেকে জলটা ভালো করে ফেলে ছেঁকে মিক্সির বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। প্রথমে চালগুলো দিয়ে আমি জল না দিয়ে একবার ঘুরিয়ে নেব, কারণ এতে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, খুব বেশি পাতলা যেন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর এই চালের সাথে আপনারা একটু কাঁচা লঙ্কা বা অল্প একটু আদাও দিয়ে নিতে পারেন। আমি বাচ্চার জন্য বানাচ্ছি, ছোট বড় সকলেই খেতে পারবে, তাই আমি এখানে কাঁচা লঙ্কাটা দিইনি। চালটা দেখুন একবার ঘুরিয়ে নিয়েছি, মোটামুটি একটু আধ ভাঙা হয়ে গেছে। দিয়ে দিলাম 1/2 কাপ মাপের টক দই, আর ওই বাটি ধুয়ে কিছুটা জল, আরও 1 চামচ মতো জল দিয়ে দিলাম। দিয়ে এবার একটা ঘন ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি, একদম মিহি করে। ব্যাটার দেখুন এখানে কিন্তু আমার তৈরি হয়ে গেছে। কতটা মিহি হয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু যতটা মিহি হবে ততটাই ভালো হবে। দেখুন এইরকম মিহি করে পেস্ট আমার তৈরি হয়ে গেছে। আর এটা কিন্তু একটু ঘন ঘনই তৈরি হবে, দেখেই বুঝতে পারছেন। ঘন প্রথমের দিকে রাখলে তাহলে পরে যদি প্রয়োজন হয় তবে অল্প অল্প করে জল আপনারা মেশাতে পারবেন, না হলে প্রথমের দিকে কিন্তু বেশি পাতলা হয়ে গেলে আর ভালো হবে না। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম আমি 1/2 চামচ মতো একটু চিনি, আর মিক্সির বাটি দিয়ে দিলাম আরো 2 চামচ মতো জল। এবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। চিনিটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু এর টেস্টটা ভীষণ সুন্দর হবে। ভালো করে এটাকে আমি মিশিয়ে রেখে দিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দেব যে কাপ মেপে আমি চাল নিয়েছিলাম, সেই কাপের অর্ধেকের অর্ধেক মানে 1/4 কাপ সুজি দিয়ে দিলাম। সুজির পরিমাণটা কিন্তু খুব বেশি দিলে হবে না, মাপ করে দেবেন। আমি যেরকম দিলাম ঠিক সেই রকম ভাবেই দিয়ে নেবেন। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। সুজি দিলে কিন্তু এটা অনেকটাই জল টানবে, তাই অল্প পরিমাণ জল আমি শেষের দিকে দিয়েছিলাম মিক্সির বাটি ধুয়ে। এবার ভালো করে মিশিয়ে এটাকে রেখে দেব আমি 5 মিনিটের জন্য, সুজিটা ফুলে ওঠা পর্যন্ত। এখানে নিয়েছি আমি 1/2 বাটির টক দই। টক দইটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব, কারণ এই টিফিনটা খাওয়ার জন্য এই টক দইয়ের একটা রায়তা আমি বানিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন, আর দিয়ে দিলাম কিছুটা গোলমরিচের গুঁড়ো। এখানে আপনারা একটু ভাজা জিরের গুঁড়োও ব্যবহার করতে পারেন, না দিলেও হয়। আর অল্প একটু চিনিও দিতে পারেন। ওটাকে ভালো করে ফেটিয়ে একধারে রেখে দিয়েছি। একটা তড়কা প্যানের মধ্যে কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি, দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ মাপের কালো সর্ষে। এবার গ্যাসটাকে বন্ধ করে সর্ষেটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আমি কারি পাতা। আর এই তড়কাটা যখন করবেন চেষ্টা করবেন সর্ষের তেলেই তড়কাটা দিতে, তাহলে বেশ ভালো লাগবে খেতে। এবার টক দইয়ের মধ্যে কিছুটা তড়কা আমি দিয়ে দিলাম, আর কিছুটা রেখে দিচ্ছি, পরে ব্যবহার করব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন রায়তাটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। এই টিফিনটার সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর এদিকে কিন্তু মিনিট 5 হয়ে গেছে, সুজিটা বেশ ফুলে উঠেছে, অনেকটা ঘন হয়ে গেছে। যে বাকি তরকাটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আরো একটা স্পেশাল জিনিস দেব, যাতে এটা জালিদার আর স্পঞ্জি হয়, সেটা একটু পরে দিচ্ছি, দেখতে থাকুন। ভালো করে মিশিয়ে এটাকে আমি একধারে রেখে দিচ্ছি। চলুন, তার আগে আমি যে থালাটার মধ্যে এই টিফিনটা তৈরি করব সেটাকে একটু রেডি করে নিচ্ছি। থালার মধ্যে অল্প কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। এবার ব্যাটারটা নিয়ে নিয়েছি, ব্যাটারের মধ্যে দিয়ে দেব আমি 1 প্যাকেট ইনো। এই 1 প্যাকেট ইনোই কিন্তু লাগবে। এই প্যাকেটটাতে মোটামুটি 1 টেবিল চামচ মতো ইনো থাকে, আর 1 চামচ ইনোই এতে লাগবে। পুরো প্যাকেটটাই দিয়ে দিলাম। এটা ছোট প্যাকেট, যদি বড় প্যাকেট হয় আপনাদের তাহলে কিন্তু অর্ধেকটা দেবেন। আর দেখুন এখানে কিন্তু ফার্মেন্ট হতে শুরু করেছে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ইনোটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা অনেকটা ফ্লপি হবে,
আর অনেকটা পাতলা হয়ে যাবে। তাই এই ব্যাটারটা প্রথম থেকেই বলেছি একটু ঘনর দিকে রাখবেন। খুব বেশি মেশানোর প্রয়োজন নেই, 2-1 বার ভালো করে একটু মিশিয়ে নিলেই হবে। এবার এটাকে কিন্তু আর বেশিক্ষণ রাখা যাবে না, সাথে সাথেই যে থালাটা আমি রেডি করে রেখেছিলাম তার মধ্যে ঢেলে নিতে হবে। বেশিক্ষণ রাখলে এটা ভালো আর স্পঞ্জি হবে না বা ফুলবে না। রেখে এবার ভালো করে আমি ট্যাপ ট্যাপ করে নিচ্ছি। আর যে থালার বা যে পাত্রের মধ্যে আপনারা তৈরি করবেন পুরোপুরি ভর্তি করবেন না, একটু ফাঁকা রাখবেন, যেটা পরবর্তীকালে এটা ফুলে উঠলে আর থালাটা উঁচু হয়ে পড়ে যাবে না। এদিকে একটা কড়াইতে আমি অল্প কিছুটা জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে গরম করে নিয়েছি জলটাকে। এবার থালাটাকে বসিয়ে ঢাকা দিয়ে আমি প্রথমে 7 মিনিট মতন একটু সেদ্ধ করে নেব, তারপর চেক করে নেব। 7 মিনিট পর আমি ফিরে আসছি। দেখুন 7 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এখানে দেখুন কতটা ফুলে উঠেছে, অনেকটাই ফুলে উঠেছে। আর দেখে নিচ্ছি যে কতটা হয়েছে। এখন কিন্তু হাতের মধ্যে একটু একটু লেগে যাচ্ছে, তাই এটাকে আরো 5 মিনিট মতো আমি সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে। 5 মিনিট পর আমি গ্যাস বন্ধ করে নিয়েছি। এবার দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গেছে বা কুক হয়ে গেছে। দেখুন হাতে কিন্তু একদম লেগে আসছে না, আর সুন্দরভাবে ফুলেও উঠেছে আর নরম তুলতুলে হয়ে গেছে। একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি, দেখুন একটুও কিন্তু লেগে নেই। এবার এটাকে আমি ভালো করে আগে ঠান্ডা করে নেব, তারপর তুলে নেব। এখানে তুলে নিয়েছি আর হাত দিয়ে একটুখানি চাপ দিলেই দেখুন পুরোটা ছেড়ে আসছে। দেখেই বুঝতে পারছেন যারা এতক্ষণ আমার ভিডিও দেখলেন, যদি ভালো লাগে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি দেখে নিতে পারবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন, একটা হাইপ অবশ্যই করে দেবেন, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপিটা কেমন হলো। আমি টুকরো করে কেটে নিয়েছি, দেখুন পিস পিস করে কেটে নিয়েছি, আর কতটা নরম আর স্পঞ্জি হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আর বাড়িতে যদি না বানিয়ে খান তাহলে কিন্তু পস্তাবেন। যে কোনো সময় বানিয়ে নিতে পারবেন, সবার জন্য প্রত্যেকের ভালো লাগবে। আর খুব বেশি উপকরণ লাগে না, আর খুব বেশি ঝামেলাও নেই, একদম হালকা ফুলকা, তেলেরও বালাই নেই, ঝাল মশলারও বালাই নেই। খুব নরম একটা হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। পিস পিস করে তৈরি করে নিয়েছি। এবার যে রায়তাটা আমি বানিয়ে নিয়েছিলাম টক দইয়ের, সেটার সাথে নিয়ে নিয়েছি। শুধু এর মধ্যে ডুবিয়ে আর মুখের মধ্যে দিন, মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটা সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা আজকের মতন এখানেই রেসিপি আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা। দেখুন রায়তার মধ্যে দিয়ে আমি মুখের মধ্যে দিচ্ছি, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। দারুণ হয়েছে, দুর্দান্ত হয়েছে। তাহলে এরকম বানিয়ে খাচ্ছেন তো? আজকের মতো টাটা, সকলকে অসংখ্য ধন্যবাদ।